নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি অ্যানালাইটিক্যাল ডায়নামিক্সের বংশীধর সাউর যে বইটা আছে সেই বই থেকে বেশ কয়েকটা অঙ্ক আমি পরপর করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এক নম্বর যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে, ইফ অ্যান অবজেক্ট মুভ এ সার্কুলার ডিস্টেন্স এস অফ রেডিয়াস আর দেন ইটস অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কত। আচ্ছা দেখো তো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে কি? কৌণিক সরণ। তো সুতরাং আমরা বলতে পারছি যে সাপোজ কোনো একটা বস্তু কি লেখা আছে না সার্কুলার ডিস্টেন্সে আছে, মুভস এ সার্কুলার পাথ, ঠিক আছে, অফ ডিস্টেন্স এস। তো সুতরাং ধরে নিচ্ছি এখান থেকে একটা সার্কেল বরাবর কোনো একটা বস্তুকণা এ প্রান্ত থেকে বি প্রান্তে চলে গেল, তার মানে তার সরণ হচ্ছে কত না এ বি হচ্ছে তার সরণ, ঠিক আছে। এবং আমাকে কি চেয়েছে না সার্কুলার ডিস্টেন্স চেয়েছে, সার্কুলার ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিনস এই যে এই অ্যাঙ্গেল থিটাটার মানটা বের করতে বলেছে। আমরা তো জানি এই অ্যাঙ্গেল ইকুয়াল টু কি হয় না, অ্যাঙ্গেল ইকুয়াল টু আর্ক ডিভাইডেড বাই তোমার রেডিয়াস, অর্থাৎ চাপ ইকুয়াল টু এই অ্যাঙ্গেল সমান চাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। অর্থাৎ এখানে অ্যাঙ্গেল ইকুয়াল টু কত না থিটা, আর্ক মানে কতটা ডিস্টেন্স গেছে না এস ডিস্টেন্স গেছে, ডিভাইডেড বাই এর রেডিয়াস, রেডিয়াস হচ্ছে কত না আর, দ্যাট মিনস তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে থিটা ইকুয়াল টু এস বাই আর, দ্যাট মিনস অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্ক যেটা লেখা আছে, অ্যান অবজেক্ট মুভিং ইন এ সার্কেল, অর্থাৎ একটা বস্তুকণা সার্কেল বরাবর মুভ করছে, বলছে অফ রেডিয়াস আর, ওই সার্কেলের রেডিয়াসটা কত লেখা আছে না আর, উইথ এ কনস্ট্যান্ট স্পিড ভি, তার মানে ওর যে স্পিডটা আছে সেই স্পিডটা বলা আছে কি না ভি, হ্যাজ এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, যার অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট টুয়ার্ডস সেন্টার, সেন্টারের দিকে। তাহলে বলছে হ্যাজ এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন টুয়ার্ডস সেন্টার, তাহলে কি না অ্যান অবজেক্ট মুভিং ইন এ সার্কেল রেডিয়াস আর উইথ এ কনস্ট্যান্ট স্পিড ভি অ্যান্ড এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন টুয়ার্ডস সেন্টার ইকুয়াল টু কত। তাহলে দেখো তো, আমরা তো জানি যে এই যে এর কেন্দ্রের দিকে যে বলটা কাজ করে সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আমরা জানি এই যে বলটা ফোর্স ইকুয়াল টু, আমরা জানি কি না কেন্দ্রাতিক বল, অর্থাৎ কেন্দ্রের দিকে যে বলটা কাজ করে সেটা হচ্ছে একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, একটা সেন্ট্রিপিটাল ফোর্স। আমরা জানি তার মান কত এম ইন্টু ভি স্কোয়ার বাই আর। আবার যেন ফোর্স ইকুয়াল টু কি জানি এম ইন্টু এ, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ। আচ্ছা তাহলে দেখো এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, এ ইকুয়াল টু কত বেরোচ্ছে ভি স্কোয়ার বাই আর, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো কি লেখা আছে, অ্যান অবজেক্ট মুভিং অ্যালং এ সার্কুলার পাথ ইজ অ্যান্ড র্যান্ডম মোশন, না নট মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড, না ইন ইকুইলিব্রিয়াম, না নট ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা দেখো, সর্বপ্রথম বলছে র্যান্ডম মোশন। র্যান্ডম মোশন মানে কি, সে তার যেদিকে ইচ্ছা যেতে পারে, কিন্তু কি একটা যখন সার্কুলার পাথে আছে কোনো একটা বস্তুকণা, তাহলে সে কিন্তু যেদিকে খুশি যেতে পারে না। এবার দেখো নট মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড, এটা তো বলা যাবে না, কারণ কি সে তার একটা নির্দিষ্ট বেগে সে অবশ্যই তাকে অতিক্রম করতে পারে। যেমন আমি বলতে পারি যে ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট স্পিডে, অর্থাৎ একটা নির্দিষ্ট বেগে সে কী করছে না দ্রুতিতে সে পথটা অতিক্রম করে যাচ্ছে, ঠিক আছে। আর আছে ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা ইকুইলিব্রিয়াম পজিশন কাকে বলে? ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা, অর্থাৎ যেখানে তার হয় কোনো একটা বডি কখন ইকুইলিব্রিয়ামে থাকবে বলা হয় না, হয় সেটা রেস্টে থাকবে অথবা কনস্ট্যান্ট স্পিড ইন স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন বরাবর যদি সে কোনো একটা কনস্ট্যান্ট স্পিডে থাকে, অথবা যদি সে রেস্ট পজিশনে থাকে, তখন সেটাকে বলা হয় কি না কোনো একটা বডি ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। দেখো এটা তো স্ট্রেট লাইন বরাবর কনস্ট্যান্ট স্পিডে নেই, আর 2 নম্বর কথা হচ্ছে রেস্টেও নেই, তো সুতরাং একে ইকুইলিব্রিয়াম বলা যাবে না। তাহলে 4 নম্বর যেটা আছে নট ইন ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়ামে নেই, তো এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। কারণ কি প্রত্যেক মুহূর্তে তার এই যে ভেলোসিটির ডিরেকশনটা কি হচ্ছে না চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সুতরাং সে কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনে নেই, তার মানে নট ইন ইকুইলিব্রিয়াম হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 4 থেকে যে অঙ্কটা লেখা আছে, কি লেখা আছে, দ্য এরিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল মুভিং অ্যালং এ প্লেন কার্ভ হ্যাজ ম্যাগনিটিউড কত। আচ্ছা দ্য এরিয়াল ভেলোসিটি, সর্বপ্রথম আমাকে জানতে হবে এরিয়াল ভেলোসিটি কী জিনিস। দেখো আমি তোমাদেরকে একটা ছবির সাহায্যে দেখাচ্ছি। সাপোজ একটা তোমার এটা হচ্ছে কি না একটা পোলার কোঅর্ডিনেট, যার সেন্টার হচ্ছে ও। তাহলে আমি এইখানে একটা কার্ভ আঁকছি, এই কার্ভটার এখানে একটা পয়েন্ট পি পয়েন্ট থেকে সেই পয়েন্টটা যাচ্ছে কোথায় না কিউ পয়েন্টে যাচ্ছে। সাপোজ ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্স, পি এর স্থানাঙ্ক কত না আর কমা থিটা। যদি পি এর স্থানাঙ্ক আর কমা থিটা হয়, তার মানে এই রেডিয়াসটা হচ্ছে আর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার দেখো যখন পয়েন্টটা পি থেকে কিউতে গেল, তখন তার রেডিয়াসটা বেড়ে হয়ে গেল কত না আর প্লাস ডেল আর থিটাটা কত চেঞ্জ হলো না ডেল থিটা পরিমাণ চেঞ্জ হলো, আমরা জানি ডেল থিটা পরিমাণ ইনক্রিজ করলো। তাহলে তোমাকে এরিয়াল ভেলোসিটি বলেছে মানে এই যে এই পুরো এরিয়াটা বের করতে হবে, এরিয়া
ডিভাইডেড বাই কি না নির্দিষ্ট টাইম। তাহলে ধরে নিলাম ডেলটি টাইমে সে এই এরিয়াটা কাভার করেছে। তো সুতরাং এরিয়াল ভেলোসিটি ইকুয়াল টু কত না এই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওপি কিউ ডিভাইডেড বাই টাইম হচ্ছে ডেলটি। তাহলে আচ্ছা ত্রিভুজ ওপি কিউ যদি বলি তার এরিয়াটা কত হবে? আচ্ছা তার এরিয়া মানে কত আমরা জানি, এইটা একটা ত্রিভুজ, ত্রিভুজের এরিয়ার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। আচ্ছা এই যে আর প্লাস ডিআর এটা হলো ভূমি আর উচ্চতা হচ্ছে কোনটা না এই যে এটা হচ্ছে উচ্চতা। দেখো তো এটা আর প্লাস ডিআর যদি হয় তাহলে আমরা বলতে পারবো তো এটা যদি ডি থিটা হয়, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে কস থিটা এই আর প্লাস ডিআর, আর এই যে এটা হাইটটা যেটা হচ্ছে হাইটটা হচ্ছে কিনা আর প্লাস ডিআর সাইন থিটা। আমরা জানি যদি এরকম একটা মুভিং বডি হয় আর প্লাস ডিআর তাহলে কি নিচেরটা হচ্ছে আর প্লাস ডিআর কস থিটা আর উপরের দিকে যেটা হাইট সেটা হচ্ছে কিনা আর প্লাস ডিআর সাইন থিটা। তাহলে আমি যদি এরিয়া বের করি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও পি কিউ সমান আমরা কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা কত না ভূমিটা হচ্ছে আর প্লাস ডেল আর ইন্টু উচ্চতাটা কত, উচ্চতা হচ্ছে এই যেখানে ডেল থিটা দেওয়া আছে মানে আর প্লাস হাফ ইন্টু ভূমি ভূমিটা হচ্ছে আর, এই যে ভূমিটা হচ্ছে আর আর উচ্চতাটা কত এই যে আমার আর এর রেসপেক্টে না আর এর রেসপেক্টে হাইট হচ্ছে এই যে উপর দিকে হাইট যেটা করব, ঠিক আছে। তো হাইট হচ্ছে কত না হাইট হচ্ছে আর প্লাস ডেল আর ইন্টু সাইন থিটা। ভূমিটা হচ্ছে আর কারণ আর এর রেসপেক্টে করতে হবে না এই যে পিটা আর, আমি এটা ভুল বললাম মানে হাইটটা বলতে গিয়ে ভূমিটা বলে দিয়েছি। তাহলে হাফ ইন্টু আর প্লাস ডেল আর সাইন থিটা, ঠিক আছে। তাহলে দেখো তো এবার আমরা জানি যে সাইন ডেল থিটা, থিটা নয় সাইন ডেল থিটা। এবার দেখো আমরা তো জানি যে ডেল থিটাটা হচ্ছে খুবই ক্ষুদ্রতম মান, ডেল থিটা খুব ছোট হলে সাইন থিটার নিয়ার ইকুয়াল টু থিটা হয়ে যায়। তাহলে দেখো এই যে হাফ ইন্টু এই যে এখানে কত না আর আসছে আর আর প্লাস ডেলার, ডেলারটা খুবই ক্ষুদ্র, তো ডেলার খুব ক্ষুদ্র হওয়ার জন্য এটাকে আমি কি করে দিচ্ছি না এই আর প্লাস ডেলারটাকে আমি নিয়ার ইকুয়াল টু আর বলতে পারি। তাহলে আর ইন্টু আর মানে হচ্ছে আর স্কোয়ার ইন্টু সাইন অফ ডেল থিটা ইকুয়াল টু ডেল থিটা। তার কারণটা হচ্ছে কি সাইন থিটা থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা নিয়ার ইকুয়াল টু থিটা হয় আর কস থিটা নিয়ার ইকুয়াল টু 1 হয়, ট্যান থিটা নিয়ার ইকুয়াল টু থিটা হয়, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে আমার ট্রায়াঙ্গেল ওপি কিউ ইকুয়াল টু বেরোলো। ডিভাইডেড বাই টাইম, টাইমটা কত না টাইমটা হচ্ছে ডেল টি টাইমে, আর আমি যদি এর লিমিট নিয়ে নিই ডেল টি টেন্স টু 0 তাহলেই আমার কি বেরোবে না অ্যাঙ্গুলার ভেলোসিটি বেরোবে। দেখো তো হাফ আর স্কোয়ারটা তো বাইরে বেরিয়ে যাচ্ছে আর লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল থিটা বাই ডেল টি, তার মানেই এটাকে লিখতে পারি কি না ডি থিটা বাই ডিটি। তার মানে যেটা বেরোচ্ছে হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থিটা ডট, তার মানে অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কি লেখা আছে, ইফ এ পয়েন্ট পি ইন মোশন ইন এ প্লেন অ্যান্ড ভি বি দ্য ভেলোসিটি অফ দ্য পয়েন্ট অ্যাট টাইম টি দেন ইটস অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু কত আমাকে বের করতে বলেছে, পি ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পোল টু দ্য ট্যানজেন্ট অ্যাট পি। তাহলে কি বলতে চেয়েছে কি সাপোজ ধরে নাও কোনো একটা বডি এইভাবে মুভ করছে, তো এইখানে একটা পয়েন্ট এইখানে একটা পয়েন্ট ধরে নিলাম, সেই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট। আচ্ছা পি পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি সেই ট্যানজেন্ট বরাবরই কি করবে না তার ভেলোসিটি মানে অ্যাক্ট করবে। এবার দেখো ইফ পি বি এ মোশন ইন এ প্লেন অ্যান্ড ভি বি দ্য ভেলোসিটি অফ দ্য পয়েন্ট, তার মানে এখানে তার ভেলোসিটি হচ্ছে ভি। বলছে কি ভেলোসিটি অফ দ্য পয়েন্ট অ্যাট টাইম টি দেন ইটস অ্যাঙ্গুলার ভেলোসিটি, তোমাকে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব না এই বরাবর দাগ টানবো। আচ্ছা এই বরাবর দাগ টানলে এটা হচ্ছে কি না আর, আর এই যে এই অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা আমরা কত জানি না থিটা। এবার দেখো কি বলা আছে স্মল পি ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পোল টু দ্য ট্যানজেন্ট, স্মল পি হচ্ছে ট্যানজেন্ট থেকে এই পোল পর্যন্ত ডিস্টেন্স মানে কি আমাকে এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ধরতে হবে, শর্টেস্ট ডিস্টেন্স। আচ্ছা ধরে নিলাম এই যে এটা হচ্ছে স্মল পি অর্থাৎ এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে। আমাকে কি বের করতে বলেছে দেন দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করি ওমেগা দ্বারা প্রকাশ করি, ওমেগা ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি আমরা জানি, ঠিক আছে। আচ্ছা এটাকে আমি লিখতে পারি তো ডি থিটা বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি ইজিলি লিখতে পারি আমরা। আচ্ছা দেখো তো ডি থিটা বাই ডিএস এর মান তো জানি না, কিন্তু ডিএস বাই ডিটির মান আমরা জানি, ডিএস বাই ডিটি ইকুয়াল টু আমরা জানি ভি ইন্টু ডি থিটা বাই ডিএস। আবার দেখো এই যে ভি ইন্টু ডি থিটা বাই ডিএস এটা আছে তো আমি উপরে নিচে আর দিয়ে গুণ করতে পারি, তাহলে ভি বাই আর ইন্টু আর ডি থিটা বাই ডিএস।
আচ্ছা আর ডি থিটা বাই ডিএস মানেই হচ্ছে কি না এই যে ট্যানজেন্ট আর এই যে রেডিয়াস এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় তাহলে আমরা বলতে পারি কত না আর ডি থিটা বাই ডিএস ইকুয়াল টু সাইন ফাই। দ্যাট মিনস আমি বলতে পারি ভি সাইন ফাই ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে ভি সাইন ফাই ডিভাইডেড বাই আর। দেখো তো আমি যদি উপর নিচে আর একটা আর দিয়ে গুণ করি তাহলে কি পাবো ভি ইন্টু আর সাইন ফাই ডিভাইডেড বাই আর। আচ্ছা আর সাইন ফাই, ঠিক আছে, এইটা হচ্ছে আর, এটা হচ্ছে ফাই, তার মানে আমরা বলতে পারবো এই যে নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে আর কস ফাই, আর এর সাথে পারপেন্ডিকুলার যেটা আছে সেটা হচ্ছে কত না আর সাইন ফাই। সেই দেখো আগের অঙ্কে বললাম যদি এইদিকে আর কাজ করে আর এখানটায় যদি অ্যাঙ্গেলটা ফাই হয় তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর উপাংশটাকে বলা হয় কি না আর কস ফাই, আর ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশটাকে বলা হয় কি না আর সাইন ফাই। তার মানে যেহেতু আমার এখানটা বলা হচ্ছে যে এটা হচ্ছে আর কস ফাই এবং এটা হচ্ছে আর সাইন ফাই। আর এই যে এই আর সাইন ফাই মানেই কি না পি, তাহলে এই যে আর সাইন ফাই মানেই পি, তার মানে আমরা এখানে লিখতে পারবো কি সরি এটা আর দিয়ে গুণ করলাম মানে আর স্কোয়ার হয়ে যাবে নিচে, তাহলে ভি ইন্টু পি ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমার অপশান কোনটা না অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা পরবর্তী অঙ্ক কি লেখা আছে দেখো, তাহলে ভিপি বাই আর স্কোয়ার, এই যে 6 দাগের অঙ্কটা লেখা আছে ইফ এম বি দ্য মাস অ্যান্ড ভি বি দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল দেন ইটস মোমেন্টাম ইকুয়াল টু কত। আচ্ছা মোমেন্টাম মানে কি ভরবেগ, ভরবেগ সমান কি ভর ইন্টু বেগ, ভর আছে এম আর বেগ আছে ভি, দ্যাট মিনস অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা লেখা আছে ইফ পি দ্য মোমেন্টাম অফ দ্য পার্টিকেল অফ মাস এম দেন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত। আচ্ছা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমরা কি জানি না হাফ এম ভি স্কোয়ার। আমি যদি উপর নিচে এম দিয়ে গুণ করে দিই তাহলে কত পাচ্ছি হাফ ইন্টু এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম ইকুয়াল টু লিখতে পারি 1/2m ইন্টু এম ভি তার হোল স্কোয়ার। আচ্ছা এম ইন্টু ভি এম ভি এটাই তো ভরবেগ, আমাকে কি বের করতে বলেছে যে ইফ পি বি দ্য মোমেন্টাম অফ এ পার্টিকেল, এই পিটাকেই বলেছে কি না মোমেন্টাম, দ্যাট মিনস ভরবেগ, তাহলে আমি বলতে পারি পি স্কোয়ার বাই 2m, তার মানে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একদম ইজি একটা অঙ্ক, 2016-তে পড়েছিল। তো পরবর্তী অঙ্ক যেটা লেখা আছে 8 দাগেরটা ইফ এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন ওয়ে স্টার্টিং ফ্রম দ্য রেস্ট অ্যাট এ অ্যান্ড মুভিং উইথ অ্যান অ্যাক্সেলারেশন হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস ও অ্যান্ড ভ্যারিজ অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম ও দেন দ্য ইকুয়েশন অফ দ্য মোশন ইজ ইকুয়াল টু কত। দেখো একদম ইজি একটা অঙ্ক, কি লেখা আছে কোনো একটা পার্টিকেল মুভ করছে একটা স্ট্রেট লাইন বরাবর, স্ট্রেট লাইন ও এ স্টার্টিং ফ্রম রেস্ট অ্যাট ও, তাহলে কি একটা স্ট্রেট লাইন বরাবর, ও হচ্ছে অরিজিন, এখানে এ একটা পয়েন্ট, এ পয়েন্ট থেকে সেই বস্তুরা যাত্রা শুরু করেছে, অ্যান্ড মুভিং উইথ অ্যান অ্যাক্সিলারেশন একটা নির্দিষ্ট ত্বরণে হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস অ্যান্ড ও টুয়ার্ডস ও, যেটা কার দিকে না ও এর দিকে, ভ্যারিজ অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম ও, যেটা কি না ভ্যারিজ অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম ও, অর্থাৎ ও থেকে এই যে ডিস্টেন্সটা আছে ডিস্টেন্সের সাথে ভ্যারিজ অ্যাজ। তাহলে আমাকে এখানে কি লেখা আছে না অ্যাক্সিলারেশন ভ্যারিজ অ্যাজ ডিস্টেন্স, এটা আমার বলা আছে, ঠিক আছে। আচ্ছা যেহেতু এটা সেন্টারের দিকে মুভ করছে তো সুতরাং এখানে কি হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে। তোমাকে বের করতে বলেছে দ্য ইকুয়েশন অফ মোশনটা বের করতে বলেছে, এখানে কনস্ট্যান্ট মিউ ধরে নিতে বলেছে, যাই হোক ধরে নেবো। তাহলে আচ্ছা দেখো তো অ্যাক্সেলারেশনের সূত্র কি, অ্যাক্সেলারেশনের সূত্র আমরা জানি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ভ্যারিজেস কি হচ্ছে না মাইনাস অফ ডিস্টেন্স, ডিস্টেন্স কত না ডিস্টেন্স হচ্ছে এ থেকে ও থেকে এ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ভ্যারিজেস মাইনাস এক্স, ভ্যারিজেস তুলে গিয়ে আমাকে কি কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে হবে না মিউ অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু এক্স। আচ্ছা যদি আমি এদিকে ঘুরিয়ে নিয়ে চলে আসি তাহলে কত পাচ্ছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস মিউ এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে, বাই যেখানে ডান দিকে লেখা আছে তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স, তার মানে কত না অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, এখানে কি লেখা আছে ইফ এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন ও এ স্টার্টিং ফ্রম রেস্ট অ্যাট ও, তাহলে একই রকম জিনিস ও এ ও পয়েন্ট একটা আর এ পয়েন্ট একটা, ও এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, বলছে যে রেস্ট অ্যাট ও অ্যান্ড মুভিং উইথ অ্যান অ্যাক্সেলারেশন হুইচ ইজ অলওয়েজ অ্যাওয়ে ফ্রম ও, মানে ও এর থেকে বাইরের দিকে, ও এর থেকে বাইরের দিকে মানে এটা কোন দিকে যাত্রা করছে না এই বাইরের দিকে যাত্রা করছে, অ্যাওয়ে ফ্রম ও অ্যান্ড ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দ্য স্কোয়ার অফ ইটস ডিস্টেন্স। তাহলে কি বলেছে না এর এটা মানে অ্যাক্সিলারেশনটা কার সাথে না ভ্যারিজ অ্যাজ
বলছে ভ্যারি স্কোয়ার, দেখো ইনভার্সলি অ্যাজ দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স। আচ্ছা স্কোয়ার অফ ডিস্টেন্সের ইনভার্সের সাথে প্রপোর্শনাল। আচ্ছা স্কোয়ার অফ ডিস্টেন্স মানে কি 1/ডিস্টেন্সের স্কোয়ার, এর সাথে কি না প্রপোর্শনাল। বলা আছে ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দ্য স্কোয়ার অফ ইস ডিস্টেন্স ফ্রম ও। দেখো যেহেতু এটা বাইরের দিকে যাচ্ছে তো সুতরাং প্লাস হবে। দেন দ্য ইকুয়েশন অফ দ্য মোশন আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা অ্যাক্সেলারেশন ইকুয়াল টু জানি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ভ্যারিজ অ্যাজ 1/x স্কোয়ার। ভ্যারিজ অ্যাজ তুলে সমান করে দিলে সেখানে কি মিউ হয়ে যাবে। তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মিউ বাই এক্স স্কোয়ার। তার মানে অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়, কি লেখা আছে দেখো, এ পার্টিকেল মুভস অ্যাকর্ডিং টু দ্য ল ভি স্কোয়ার ইকুয়াল টু 4 × x sin x প্লাস cos x স্কোয়ার। ভি ইজ দ্য ভেলোসিটি অ্যাট এ ডিস্টেন্স x, দেন ইটস অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত। আচ্ছা দেখো তো ভি স্কোয়ার ইকুয়াল টু লেখা আছে 4 × x sin x প্লাস cos x, ঠিক আছে 4 × x sin x প্লাস cos x, ঠিক আছে। আচ্ছা আমাকে কি বের করতে বলেছে, অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনের দুটো সূত্র আছে আমরা জানি, এফ ইকুয়াল টু একাধারে হয় ডিভি বাই ডিটি অথবা হয় কি না এক্স ইন্টু ডিভি ডিএক্স। তো এই যে এটা সরি ভি ইন্টু ডিভি ডিএক্স, ভি ইন্টু ডিভি ডিএক্স এটাও হয় কি না অ্যাক্সেলারেশনের সূত্র আমি পড়িয়েছিলাম থিওরেম ক্লাসে। দুটো হয় ডিভি বাই ডিটিও হয় আর এটা ভি ইন্টু ডিভি ডিএক্স এটাও হয় অ্যাক্সেলারেশন। আচ্ছা আমি 2 নম্বরটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখানে কত আছে, ভি স্কোয়ার আছে, তার মানে আমি যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই 2v ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু আমরা বলতে পারবো 4 ইন্টু এটা দেখো এক্স সাইন এক্স, এক্স ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কস এক্স প্লাস যে প্লাস কত না এক্স ইন্টু সরি যে প্লাস সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে 1 প্লাস এই দেখো cos x আছে, cos x এর ডিফারেন্সিয়েশন কত হয় না মাইনাস সাইন এক্স। দেখো সাইন এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 2 4, তার মানে ভি ডিভি ডিএক্স মানেই কি আমার এফ বেরিয়ে গেল। এফ ইকুয়াল টু কত আসছে না 2x cos x, তাহলে 2x cos x অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়, কি লেখা আছে দেখো, ইফ এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন and the distance is from a fixed point at any time t is given by s equal to a cos nt plus b sin nt where a and b are constant। আমরা বুঝতে পারছি কোনো অসুবিধা কিছু নেই, এখানে আমার এস এর মানটা দিয়ে দেওয়া আছে, অর্থাৎ আমার ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশন আর ফর্ম করতে হবে না। দেন দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল, আমাকে অ্যাক্সেলারেশন চেয়েছে। আমরা তো জানি অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কি না ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার, অর্থাৎ এটাকে টি এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ করতে হবে। তাহলে এস ইকুয়াল টু আমার কত লেখা আছে না এ কস এন টি প্লাস বি সাইন এন টি। তাহলে দেখো তো আমরা যদি প্রথমে ডিএস বাই ডিটি করে দিই তাহলে কি পাচ্ছি না এ পাচ্ছি, এখানে এনটা সামনে চলে আসছে, কসের ডেরিভেটিভ কত হয় না মাইনাস সাইন প্লাস বি ইন্টু এন ইন্টু কী হয়ে গেল না কস এন টি হয়ে গেল। আবার যদি আরেকবারটি ডেরিভেটিভ করে দিই ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার, তখন কি পাচ্ছি না দেখো মাইনাস এ ইন্টু এন স্কোয়ার, কারণ কি এই যে সাইন এনটির জন্য একটা এন স্কোয়ার চলে আসবে, সাইনের ডেরিভেটিভ কত না সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস এনটি মাইনাস দেখো তো বি ইন্টু এন স্কোয়ার ইন্টু সাইন এনটি হবে, তার কারণ হচ্ছে কসের ডেরিভেটিভ কত মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তাহলে দেখো তো মাইনাস এন স্কোয়ার কমন নিলে সেই চলে আসছে কত না কস এনটি প্লাস বি সাইন এনটি। ঠিক আছে, বি সাইন এনটি। আচ্ছা এ কস এনটি প্লাস বি সাইন এনটি মানে কত এস, তার মানে হচ্ছে মাইনাস এন স্কোয়ার এস। আচ্ছা এই যে এন স্কোয়ার হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এই যে কনস্ট্যান্ট যদি আমরা তুলে দিই তখন কি হয়ে যাবে না প্রপোর্শন হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ ভ্যারিজ অ্যাজ এক্স, এফ ভ্যারিজ অ্যাজ এস, অর্থাৎ কি মানে এই অ্যাক্সেলারেশন ইজ ভ্যারিজ যে প্রপোর্শনাল টু এস, অবশ্যই এখানে কি আছে না একটা নেগেটিভ প্রপোর্শনাল হচ্ছে। আচ্ছা দেখি তো এখানে অপশন কি আছে, নেগেটিভ অ্যান্ড ইটস প্রপোর্শনাল টু এ স্কোয়ার, নেগেটিভ অ্যান্ড ইটস প্রপোর্শনাল টু এস, দেখো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেগেটিভ অ্যান্ড প্রপোর্শনাল টু 1 বাই স্কোয়ার, পজিটিভ অ্যান্ড প্রপোর্শনাল টু এস, দেখো দুটোই কিন্তু প্রপোর্শনাল টু এস আছে, এর মধ্যে দেখতে হবে বি অপশনটা যে নেগেটিভ আছে, সি অপশন ডি অপশনটা পজিটিভ আছে, আমাদের মানটা তো নেগেটিভ বেরোলো, দ্যাট মিনস নেগেটিভ অ্যান্ড প্রপোর্শনাল টু এস হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, 12 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, ইফ এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন অ্যাকর্ডিং টু দ্য ল এক্স ইকুয়াল টু এ ইন্টু সাইন ওমেগা টি প্লাস এপসাইলন, দেন দ্য ভেলোসিটি ভি ইজ রিলিজ বাই কত। আচ্ছা এটা তো একদম ইজি জিনিস, ঠিক আছে। আমার এখানে কি লেখা আছে যে এক্স ইকুয়াল টু আমার কি লেখা আছে এ ইন্টু সাইন মিউটি প্লাস এপসাইলন। আচ্ছা ডিএক্স বাই ডিটি যদি করি সেটাই তো ভি, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু এ হলো সাইনের জন্য আসছে কত না কস
ইন্টু মিউ টি প্লাস এপসাইলন ইন্টু দেখো তো এই যে মিউ টি প্লাস এপসাইলনকে আবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত একটা মিউ চলে আসছে, তার মানে যেটা বেরোচ্ছে ভি ইকুয়াল টু এ মিউ ইন্টু কস অফ মিউ টি প্লাস এপসাইলন। তো এই হচ্ছে আমার অ্যান্সার, এই হচ্ছে আমার ব্যাপার। এবার দেখো আমার কি বলা আছে, এই চারটা অপশানের মধ্যে কোনটা আমার কারেক্ট হবে। এখানে কিন্তু এটা লেখা নেই, একটা ইকুয়েশন লেখা আছে, ভি এক্স আর এর মধ্যে একটা ইকুয়েশন লেখা আছে। তাহলে আমরা কি করব না, এই যে এখানে এক্স ইকুয়াল টু এ সাইন মিউ টি প্লাস এপসাইলন আছে না, এটাকে এ মিউ করার জন্য এটার উভয় দিকে মিউ দিয়ে গুণ করে দেবো। যদি মিউ দিয়ে গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, এক্স মিউ ইকুয়াল টু এ মিউ ইন্টু সাইন অফ মিউ টি প্লাস এপসাইলন। এটা হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, দুটোকে যদি স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করে দিই, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং, তাহলে কি আসছে, তাহলে দেখো তো এক্স স্কোয়ার মিউ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মিউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার মিউ টি প্লাস এপসাইলন। একই রকম করে এখানে বলতে পারবো ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মিউ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার মিউ টি প্লাস এপসাইলন। আচ্ছা, যদি দুটোকে যোগ করে দিই তাহলে কি পাচ্ছি না, এক্স স্কোয়ার মিউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মিউ স্কোয়ার ইন্টু কমন নিলে কত হচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু এই যে এক্স স্কোয়ার মিউ স্কোয়ারটা সমানের ডান দিকে চলে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মিউ স্কোয়ার কমন নিলে হচ্ছে কত না, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যায়, কি লেখা আছে, ইফ এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন অ্যান্ড দ্য ডিস্টেন্স এক্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট অ্যাট এনি টাইম টি ইজ গিভেন বাই এস ইকুয়াল টু হাফ অফ ভিটি, where v be the velocity at time t, then the acceleration will be equal to কত। আচ্ছা, এখানে যেটা লেখা আছে, কি লেখা আছে বলো তো, s ইকুয়াল টু হাফ ইন্টু ভিটি বলা আছে। আচ্ছা দেখো তো, এখানে v মানে আবার কি জানি, v মানে ds বাই ডিটি, তাহলে s ইকুয়াল টু হাফ ইন্টু ds বাই ডিটি ইন্টু টি। আচ্ছা, আমরা কি করবো, আগে আমাকে ইকুয়েশনটা বের করতে হবে। কারণ কি, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে এস ইকুয়াল টু শুধুমাত্র টি এর যদি ফাংশন থাকতো আমি সঙ্গে সঙ্গে ডেরিভেটিভ করে দিতাম, ডিএস বাই ডিটি বের করে দিতাম, কিন্তু এই ভি এর মধ্যেই তো ডিএস ডিটি ঢুকে আছে, তো সুতরাং আগে আমি এসগুলো আর টিটিগুলোকে আলাদা করব। আচ্ছা, টুটা এ পাশে চলে এলে 2 হয়ে গেল, এই যে ডিটিটা এ পাশে চলে আসলে ডিটি হয়ে যাচ্ছে, টিটা এ পাশে চলে আসলে বাই টি হয়ে গেল, ইকুয়াল টু ডিএস ডিভাইডেড বাই এটা এস হয়ে যাবে। এবার আমি যদি দুদিকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে কি পাচ্ছি না, 2 log টি ইকুয়াল টু লগ এস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারবো এস ইকুয়াল টু 2t স্কোয়ার, সরি টি স্কোয়ার, কারণ কি 2টা উপরে উঠে যাবে, 2টা উপরে উঠে গেলে কি লগ টি স্কোয়ার হয়ে যাবে, লগ লগ ক্যান্সেল, মানে এস ইকুয়াল টু টি স্কোয়ার। আমি একটা কনস্ট্যান্ট যোগ করে দিলাম, তাহলে আমার মানটা বেরোলো কত না, এস ইকুয়াল টু সি টি স্কোয়ার। এটাই হচ্ছে কি না আমার যে এই ইকুয়েশনটা বেরোলো। এবার আমাকে কি করতে হবে না, এখানে আমাকে অ্যাক্সিলারেশন বের করতে হবে। অ্যাক্সিলারেশন মানে আমরা জানি প্রথমে ডিএস বাই ডিটি বের করব। ডিএস বাই ডিটি মানে কত আসছে না, 2ct, দেখো সিটি স্কোয়ার আছে, সিটা কনস্ট্যান্ট টার্ম 2ct, আর দেখো ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার বের করব, তাহলে কত আসছে না, 2c বেরিয়ে যাচ্ছে, 2c হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমাকে এটাই চেয়েছে যে আর অ্যাক্সিলারেশনটা কি হবে না, প্রপোর্শনাল টু এস, প্রপোর্শনাল টু ভি, ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, না কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট হচ্ছে আমার অ্যান্সার। দেখো এটাও 2016তে পড়েছিল, খুব ইজি অঙ্কগুলো পড়েছিল। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এখানে কি লেখা আছে, ইফ এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন অ্যাকর্ডিং টু ল এ স্কোয়ার ইকুয়াল টু 60 স্কোয়ার প্লাস 40 প্লাস 3, দেন দ্য অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত। আচ্ছা, এরও অ্যাক্সিলারেশন চেয়েছে, তার মানে দেখো এখানে কি লেখা আছে না, এ স্কোয়ার লেখা আছে, এ স্কোয়ার ইকুয়াল টু 60 স্কোয়ার প্লাস 40 প্লাস 3। এটাকে আমি প্রথমে কি করবো, ডিএস বাই ডিটি এস এর রেসপেক্টে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো। তাহলে কি আসছে, 2s ডিএস ডিটি ইকুয়াল টু কত আসছে না, 6 দুগুণে 12t প্লাস 4। দেখো তাহলে আমরা বলতে পারি এস ইন্টু ডিএস ডিটি ইকুয়াল টু 60 প্লাস 2, ঠিক আছে। আচ্ছা, এসটা গুণ আছে, এর পাশে চলে এলে কি হয়ে যাবে না, ভাগ হয়ে যাবে, ডিএস ডিটি ইকুয়াল টু 60 প্লাস 2/2, এটা আমি বের করে রাখলাম। এবার এই যে ডিএস ডিটি আমরা ছিল এস ইন্টু ডিএস ডিটি ইকুয়াল টু কত বেরিয়েছিল, 60 প্লাস 2। এটাকে আমি আবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে কি হবে না, এটা একটা ডবল ডেরিভেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এস ইন্টু ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার প্লাস, দেখো তো
ডিএস ডিটি সামনে থাকছে ইন্টু ডিডিটি অফ এস মানে হচ্ছে ডিএস বাই ডিটি, তার মানে হচ্ছে ডিএস বাই ডিটি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6 বেরোচ্ছে। আচ্ছা তাহলে আমার এখান থেকে কার মানটা দরকার, আমার ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ারের মানটা দরকার। তাহলে আমরা বলতে পারি ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার এস ইন্টু ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু 6 মাইনাস ডিএস বাই ডিটি তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো তো 6 মাইনাস ডিএস বাই ডিটি তার হোল স্কোয়ার, তার মানে আমি এখানে বলতে পারি কত 6 মাইনাস ডিএস বাই ডিটি মানে কত আছে, ডিএস বাই ডিটি মানে 60 প্লাস 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। আমি বলতে পারি এই সরি ডিভাইডেড বাই এস হবে, এটা এস 60, এটা তো এস ইন্টু ডিএস বাই ডিটি ছিল, এসটা নিচে নেমে যাচ্ছে 60 বাই 2 ডিভাইড তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে দেখো এটা কত আসলো না এস ইন্টু ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু এটা বেরোচ্ছে। আচ্ছা আমি যদি এখানে মানটা বসাই তাহলে কত পাচ্ছি না এ স্কোয়ার লসাগু যাচ্ছে, এখানে কত না 6 এ স্কোয়ার মাইনাস 60 প্লাস 2 তার হোল স্কোয়ার 60 প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো তো এখানে কত আছে, তাহলে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার যদি বের করে দিই তাহলে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার তখন এই এসটা নিচে গুণ হয়ে যাবে ইকুয়াল টু এই যে এ স্কোয়ারটা তখন কত হয়ে গেল এস কিউ হয়ে গেল 6 এ স্কোয়ার। আচ্ছা এস মানে কত না এ স্কোয়ার মানে আমার ছিল 60 স্কোয়ার প্লাস 40 প্লাস 3, তাহলে 6 এ স্কোয়ার মানে কত 6 এর সাথে স্কোয়ার গুণ করে দেবো এই যে এখানে, তাহলে যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে 6 6 36 টি স্কোয়ার প্লাস 6 4 24 টি প্লাস 6 3 18 মাইনাস দেখো তো 60 প্লাস 2 তার হোল স্কোয়ার মানে 36 টি স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 দুগুণে 24 টি মাইনাস 4, ঠিক আছে। দেখো 36 টি স্কোয়ার 36 টি স্কোয়ার কেটে যাচ্ছে 24 টি কেটে যাচ্ছে, তাহলে ভ্যালুটা কত বেরোচ্ছে না 14 ডিভাইডেড বাই এস কিউব। দেখো 14 হচ্ছে কি না কনস্ট্যান্ট টার্ম, 14টা যদি কনস্ট্যান্ট টার্ম হয় তাহলে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু 14 ইন্টু 1 বাই এস কিউব, তার মানে আমি বলতে পারি এফ ভ্যারিজ অ্যাজ 1 বাই এস কিউব, তার মানে এটা কি না ভ্যারিজ অ্যাজ 1 বাই এস কিউব, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, নেক্সট অঙ্ক কি লেখা আছে এ পার্টিকেল স্টার্ট উইথ এ ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড and moves a straight line with constant acceleration if its velocity at the end 6 সেকেন্ড be 18 মিটার পার সেকেন্ড, then the distance traveled by the particle before it come to rest। দেখো যেটা বলেছে তাহলে কি না একটা পার্টিকেল আমার 30 মিটার পার সেকেন্ড গতিবেগে চলছিল, ধরে নিলাম এটা হচ্ছে ইউ। এবার কি বলেছে যে 6 সেকেন্ড পর, এই দেখো 6 সেকেন্ড লেখা আছে না, 6 সেকেন্ড পর সেটা গতিবেগ কত দাঁড়ালো না 18 মিটার পার সেকেন্ড দাঁড়ালো, তার মানে এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। আমরা দেখেই বুঝতে পারছি এটা কি আসছে না রিটার্ডেশন বা মন্দনে যাচ্ছে। তো বলছে এইভাবে মন্দনে চলতে চলতে কতক্ষণ পর নাকি না বলছে দেন দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল ইট কামস টু রেস্ট, মানে কত দূরত্ব যাওয়ার পর ডিস্টেন্স চেয়েছে কতক্ষণ পর, টাইম চাইনি, কত দূরত্ব যাওয়ার পর এর ভেলোসিটিটা কত হবে না 0 হবে বের করতে বলেছে। আচ্ছা আমরা তো জানি এখানে কি লেখা আছে না এটা 6 সেকেন্ড টাইম লেখা আছে আর এখানে ইউ লেখা আছে ভি লেখা আছে, আমরা এখান থেকে এফ এর মানটা বের করে নিতে পারবো। আমরা জানি এফ সমান কি না ইউ মাইনাস ভি বাই টি, এখানে এফ মানে কি এখানে এফ মানে হচ্ছে রিটার্ডেশন অর্থাৎ এটা হচ্ছে মন্দন। আচ্ছা তাহলে এফ ইকুয়াল টু ইউ মানে কত, ইউ মানে হচ্ছে 30 মাইনাস 18 ডিভাইডেড বাই টি মানে কত না 6 সেকেন্ড, মানে হচ্ছে 12 বাই 6 6 দুগুণে 12 মানে 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে কি না মন্দন বেরোলো। এবার দেখো আমাকে কি দরকার না ডিস্টেন্সটা দরকার, ডিস্টেন্স মানে এস দরকার। আচ্ছা বলো তো কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে আর ভি দেওয়া আছে, ভি হচ্ছে কত না 0, ঠিক আছে ভি হচ্ছে 0 আর ইউ দেওয়া আছে। আচ্ছা এবার আমাকে ডিস্টেন্স বের করতে হবে, তাহলে সূত্র কি আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2fs। বলবে স্যার মাইনাস কেন হলো, কারণ আমরা জানি এটা মন্দনে যাচ্ছে, তরলে গেলে প্লাস মন্দনে গেলে মাইনাস। আচ্ছা ভি মানে কত টার্মিনাল ভেলোসিটি, যেহেতু রেস্টে বলেছে তো সুতরাং এটা 0 হয়ে গেল। ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 30 মিটার পার সেকেন্ড মানে 30 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ, এফ মানে কত 2 ইন্টু এস মানে আমার ডিস্টেন্স দরকার, তাহলে 30 30 900 ইকুয়াল টু তার মানে 4s ইকুয়াল টু কত না 900, 4 25 অংশ 25 9 225, এস ইকুয়াল টু 225 মিটার, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা 16 দাগের অঙ্কে চলে যাই, কি লেখা আছে দেখি তো, বলছে ইফ দ্য মোশন অফ এ পার্টিকেল অ্যালং এক্স অ্যাক্সিস দ্য রিলেশন বিটুইন দ্য কোঅর্ডিনেট এক্স অ্যান্ড টাইম টি ইজ টি ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx, where a and b are positive constant, then the relationship the retardation of the particle is equal to কত। রিটার্ডেশন মানে কি আমরা জানি মন্দন, তো সুতরাং আমাকে বের করতে হবে কি ওই ত্বরণের মতোই শুধু মাইনাস রয়ে যাবে একটা ডি স্কোয়ার এস ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। দেখো তো এখানে কি লেখা আছে আমার ইকুয়েশনটা টি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স লেখা আছে। আচ্ছা তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করে ডিএক্স বাই ডিটি বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার বের করা একটু কঠিন হয়ে যাবে, তো আমি এক কাজ করবো ডিটি বাই ডিএক্সই বের করে দেবো। আচ্ছা ডিটি বাই ডিএক্স ইকুয়াল টু কত আসছে না 2
এ এক্স প্লাস বি চলে আসছে। আচ্ছা এবার আমি যদি বলি ডিএক্স বাই ডিটি, দ্যাট মিনস ভি ইকুয়াল টু আমরা বলতে পারি তাহলে কত, 1/b প্লাস 2ax বা 1/2ax প্লাস বি। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার আমাকে কি বের করতে হবে না, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার বের করতে হবে। আচ্ছা তাহলে আমি যদি এখানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার বের করে দিই তাহলে কত, ডিডিটি অফ 1/b প্লাস 2x হচ্ছে। তাহলে এটাকে আমাকে তো লিখতেই পারি ডিডিএক্স অফ 1/b প্লাস 2ax ইন্টু ডিএক্স বাই ডিটি। দেখো চেন রুলের সাহায্যে আমি করে দিলাম। আচ্ছা তাহলে আমরা কি করব, ডিডিএক্স অফ 1 প্লাস বি বাই 2x মানে কত, তাহলে 1/b প্লাস 2ax তার হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স, এটা সামনে মাইনাস চলে আসবে, ইন্টু ডিডিএক্স অফ b প্লাস 2ax মানে উপরে কত চলে আসলো না 2a চলে আসলো, ইন্টু ডিএক্স বাই ডিটি আসে না। আচ্ছা ডিএক্স বাই ডিটি মানে কি, ভি মানেই আবার কি ছিল না 1/v ইন্টু ভি করে দিলাম, ইন্টু ভি, কারণ আমার এখানে ভি দিয়ে অ্যান্সার আছে। তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি না -2a ইন্টু দেখো ভি ইকুয়াল টু 1/b প্লাস 2ax ছিল, এটা তো লেখা আছে 1/b প্লাস 2ax তার হোল স্কোয়ার, তার মানে কত আসছে ভি স্কোয়ার ইন্টু ভি, তার মানে ভ্যালুটা কত -2a ভি কিউব। তাহলে কি না আমার কি রিটার্ডেশন বা আমার যে মন্দন বেরোলো কত না -2a ভি কিউব। আচ্ছা আমরা জানি মাইনাস মানে কি, মাইনাস মিনস জাস্ট এর ডিরেকশন, মন্দন বলে সামনে মাইনাস এসছে, তাহলে ভ্যালুটা কত না ভ্যালুটা যে 2a ভি কিউব, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, কি লেখা আছে, দ্য ডিস্টেন্স এস অফ এ পার্টিকেল ইন এ স্ট্রেট লাইন ইন টার্মস অফ টাইম টি ইজ গিভেন বাই এস ইকুয়াল টু a cos nt প্লাস এপসাইলন, where a and epsilon are constant, then the relationship is proportional, then the retardation is proportional to, একদম একই অঙ্ক। এটা তো আরো ইজি, s ইকুয়াল টু আমার লেখা আছে কত না a cos nt প্লাস এপসাইলন, সেখান থেকে ds বাই dt যদি করে দিই তাহলে কত হবে মাইনাস a n sin nt প্লাস এপসাইলন। আচ্ছা যদি আমরা d স্কোয়ার s বাই dt স্কোয়ার করে দিই তাহলে কত পাচ্ছি মাইনাস a n স্কোয়ার ইন্টু cos অফ nt প্লাস এপসাইলন। আচ্ছা cos nt প্লাস এপসাইলন এটা মানেই কি আছে না s ইকুয়াল টু আমি বলতে পারি মাইনাস n স্কোয়ার ইন্টু s, তার মানে কি বলতে পারবো না এই যে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু কত না মাইনাস n স্কোয়ার ইন্টু s, তাহলে ভ্যারিজ মানে প্রপোর্শনাল, আমি যদি n স্কোয়ারটাকে তুলে দিই তখনই কি হয়ে যাবে না সেটা ভ্যারিসেস হয়ে যাবে, কার সাথে ভ্যারিসেস না এস এর সাথে ভ্যারিসেস, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্ক কি লেখা আছে দেখো, ইফ দ্য টাইম টি বি রিগার্ডেড অ্যাজ এ ফাংশন অ্যাজ এ পজিশন অফ এক্স অ্যান্ড ভি বি দ্য ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট, দেন দ্য রিটার্ডেশন ইজ ইকুয়াল টু কত। আচ্ছা টি হচ্ছে কি না ফাংশন অফ এক্স বলেছে, তার মানে আমি বলতে পারি টি ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে আমাকে কি রিটার্ডেশন বের করতে বলেছে মানে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার বের করতে হবে। তো আমি প্রথমে কি করব, ডিটি বাই ডিএক্স বের করব, ডিটি বাই ডিএক্স ইকুয়াল টু আমরা বলতেই পারি এফ ড্যাশ এক্স, তার মানে আমি যদি ঘুরিয়ে বলি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ভি ইকুয়াল টু আমরা বলতে পারবো কি না 1/f ড্যাশ এক্স। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। এবার দেখো আমাকে কি বের করতে হবে না রিটার্ডেশন মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার আমি যদি করি তাহলে এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তো টি এর রেসপেক্টে একে ডেরিভেটিভ করতে পারবো না কারণ ফাংশনটা এক্স এর আছে, তো সুতরাং ডিডিএক্স অফ 1/f ড্যাশ এক্স করলাম ইন্টু আমি করব কত না ডিএক্স বাই ডিটি, ঠিক আছে। তাহলে দেখো ডিডিএক্স অফ 1/f ড্যাশ এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি 1/f ডবল ড্যাশ এক্স, ঠিক আছে, কারণ কি এফ এক্স এর ডেরিভেটিভ কত হয় এফ ডবল 1/f এক্স তার হোল স্কোয়ার ইন্টু এফ ডবল ড্যাশ এক্স, ঠিক আছে, ইন্টু আমি দেখো ডিএক্স বাই ডিটি আছে, ডিএক্স বাই ডিটি মানেই তো জানি আমরা কত না ভি হয়ে গেছে। আচ্ছা ইকুয়াল টু আমি একে বলতে পারি 1 দেখো তো মাইনাস 1/f এফ ড্যাশ এক্স মানেই কত না ভি, তাহলে দেখো 1/f ড্যাশ এক্স এর হোল স্কোয়ার মানে কত আসছে না ভি স্কোয়ার, আর এখানে একটা ভি আছে ইন্টু এফ ডবল ড্যাশ এক্স, তাহলে আমরা একে বলতে পারি তো ইকুয়াল টু কত আসছে না মাইনাস ভি কিউব ইন্টু এফ ডবল ড্যাশ এক্স, মানে কি এফ ডবল ড্যাশ এক্স মানেই হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, ঠিক আছে না। তাহলে আমার কোন ভ্যালুটা বেরোলো না আমার যে ভ্যালুটা ডি স্কোয়ার এফ ডবল ড্যাশ এক্স বলা আছে মানে ডি স্কোয়ার টি ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার টি ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, এফ ডবল ড্যাশ এক্স নট এফ ডবল ড্যাশ টি, এক্স এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করবো না, ঠিক আছে। তাহলে দেখো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত লেখা আছে ডিটি বাই ডিএক্স, তাহলে এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু কত হবে ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ার টি ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। তাহলে আচ্ছা এখানে কোন অপশনটা কারেক্ট, দেখো অপশন ডিটা কারেক্ট হয়ে যাচ্ছে, ভি কিউব ইন্টু ডি স্কোয়ার টি ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। মাইনাসটা কিসের জন্য আছে না শুধুমাত্র এটা রিটার্ডেশনের জন্য এখানে মাইনাস আছে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, কত আছে 19 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, ইফ এ পার্টিকেল along a straight line starting from a fixed point on it with initial velocity u and constant
constant acceleration f and v be the velocity and s be the displacement at s time t after time t, then which of the following is not true? আচ্ছা একই জিনিস, এটা হচ্ছে আমার ওই সূত্রটায় ঋজু গতির সমীকরণ যেটা আছে সমীকরণটাই বলে দেওয়া আছে। একটা বস্তুকণা যা ইউ গতিবেগে চলছিল, যার অ্যাক্সেলারেশন হচ্ছে এফ, টি টাইম পর তার অ্যাক্সেলারেশনটা সেটা কত এস দূরত্ব অতিক্রম করলো, তাহলে তার কোনটা ফলস বলেছে। আমরা জানি ভি সমান ইউ প্লাস এফ টি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, এস সমান ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। কিন্তু আমরা জানি কি ভি সমান ইউ প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, এরকম কোনো সূত্র আমরা পড়িনি। কোনটা ফলস না অপশান এর অপশানটা হচ্ছে ফলস। 20 জায়গাটা কি লেখা আছে দেখো, ইফ এ বডি ফলস ফ্রম গ্র্যাভিটি ফলস আন্ডার গ্র্যাভিটি ফ্রম এ হাইট এইচ অ্যান্ড অ্যাবাভ দ্য আর্থ সারফেস ফ্রম রেস্ট দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। তাহলে দেখো তো একটা বডি ফলস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি ফ্রম এ হাইট এইচ, মানে দেখো একটা এইচ ডিস্টেন্স থেকে একটা বডি আমার কোথায় পড়ছে না আর্থের মধ্যে পড়ছে। তাহলে এই হাইটটা হচ্ছে কত না এইচ। বলছে কি যেটা কোথায় আছে না প্রথমে ছিল রেস্টের, অর্থাৎ ইউ ইকুয়াল টু 0 ছিল। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, তাহলে কোনটা ট্রু। আচ্ছা আমরা তো জানি এইচ সমান কি জানি, এইচ সমান আমার সূত্র ছিল ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। আচ্ছা এখানে যদি ইউ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এইচ সমান হাফ অফ জি টি স্কোয়ার, দ্যাট মিনস অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা ইউ সমান যদি বলি আমাদের সূত্র ছিল কি না ভি সমান ইউ প্লাস এফ টি, কোনটা সত্য বলেছে। আচ্ছা ভি সমান ইউ প্লাস এফ টি, এখানে দেখো ইনিশিয়াল বেগটা 0 বলেছে, মানে ইউ ইকুয়াল টু 0। আচ্ছা তার মানে ভি ইকুয়াল টু এফ টি, ভি ইউ প্লাস জিটি জিটি, তাহলে ভি ইউ ইকুয়াল টু বা ভি ইকুয়াল টু জিটি। এখানে তো ইনিশিয়াল বেগ ইউ বা টার্মিনাল বেগ ভি এরকম কোনো বলা নেই, তার মানে ইউ ইকুয়াল টু জিটি, এই অপশানটাও আমার কারেক্ট আসছে। ইউ মানে এখানে গতিবেগ, এখানে ভি মানে হচ্ছে গতিবেগ, গতিবেগ সমান কত বেরোলো জি ইন্টু টি, তার মানে এটাও আমার কারেক্ট হচ্ছে। আচ্ছা আমি আরেকটা সূত্র জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gs, জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gs। আচ্ছা এখানে ইউ মানে কত, ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি আমরা দেখতে পাচ্ছি কত না 0, তার মানে এখানে এস মানে কত, এস মানে হচ্ছে এইচ, তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh, এটাও কারেক্ট হচ্ছে। তাহলে অল অফ ট্রু, মানে প্রত্যেকটা অপশানই হচ্ছে আমার কারেক্ট। আমরা জানি কি না ওই যে ঋজুগতির যে সমীকরণগুলো ছিল সেগুলো দিয়ে অ্যাপ্লাই করলাম আর অ্যান্সার বেরিয়ে গেল। আচ্ছা 21 দেখেন অঙ্কটা কি লেখা আছে, ইফ এ পার্টিকেল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ এ ভেলোসিটি ইউ, একটা পার্টিকেলকে আমি ভার্টিক্যালি আপওয়ার্ডস উপর দিকে ফেকছি কত গতিবেগে না ইউ গতিবেগে, and at a velocity u and v কি বলছে, if a particle thrown vertically upwards with a velocity u and v it is velocity at time t at height h। ও প্রথমে প্রাথমিক গতিবেগ হচ্ছে u, টাইম t পরে তার গতিবেগ কত হলো v। দেখো আমরা বুঝতেই পারছি যখন কোনো একটা বস্তুকে আমি উপর দিকে ছুড়বো তখন সেটা কিসে যায় না মন্দনে যায়। তাহলে আমরা এখানে দেখব কোনটা সত্য, ঠিক আছে। তাহলে আমরা জানি কি না যেহেতু উপর দিকে যাচ্ছে ঋজুগতির সমীকরণ ভি ইকুয়াল টু ইউ মাইনাস বলছে, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, কোনটা সত্য নয়, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, আমরা জানি এটা তো সত্য। দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs। আচ্ছা বি নম্বর অপশানটা দেখো তো, ভি স্কোয়ার ইকুয়াল টু কি আসছে না ইউ স্কোয়ার প্লাস 2fs হয়ে যাচ্ছে, ইউ স্কোয়ার প্লাস 2gh হয়ে যাচ্ছে না, ঠিক আছে। তার মানে এই অপশানটাই মিথ্যা। 3 নম্বর অপশান দেখো এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, একই জিনিস এসের জায়গায় এইচ আছে, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, নান অফ দিস, তার মানে কি অপশান বি অপশানটা ভুল আছে, মানে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 22 দেখেন অঙ্কটা কি লেখা আছে, এ পার্টিকেল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস টেক্স টি সেকেন্ড টু রাইজ এ হাইট এইচ অ্যান্ড টি ড্যাশ সেকেন্ড ইজ টু দ্যাট সাবসিকুয়েন্ট টাইম টু রিচ দ্য গ্রাউন্ড। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে। বলছে কি সাবসিকুয়েন্ট টি ড্যাশ সেকেন্ড ইজ দ্য সাবসিকুয়েন্ট টাইম টু রিচ দ্য গ্রাউন্ড এগেন, দেন কোনটা কারেক্ট অ্যান্সার আমাকে বলতে হবে। অর্থাৎ আমি কি করছি না একটা পার্টিকেলকে এইভাবে ছুঁড়ছি, এইটা ছুঁড়ার পর সেটা উপর দিকে উঠে আবার সেটা নিচের দিকে নামছে। একটা জিনিস মনে রাখবে, এই যে পার্টিকেলটা যখন উপর দিকে উঠছে সেটা কি না গ্র্যাভিটির অপোজিটে কাজ করছে, আবার যখন নিচের দিকে নামছে তখন কি আন্ডার গ্র্যাভিটিতে নামছে। কিন্তু একটা জিনিস ঠিক, যে পার্টিকেলটা এখান থেকে এখানে উঠছে সেটাও হচ্ছে কি না জি এর রেসপেক্টে, আর উপর থেকে নিচে নামছে সেটাও জি এর রেসপেক্টে। তো সুতরাং একটা পার্টিকেল এখান থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত উঠতে যা সময় লাগবে উপর থেকে নিচে দিকে নামতে সেম সময় লাগবে। এখানে কি বলা আছে, এ পার্টিকেল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস টেক টি সেকেন্ড টু রাইজ হাইট এইচ and t dash second is the subsequent time to reach the ground again। তার মানে এখানে বলা আছে দুটো টাইম লেখা আছে, একটা টি একটা টি ড্যাশ। তার মানে এটুকু আমি কনফার্ম করে বলতে পারি যে এই পাথরটা টি সেকেন্ডে পুরো উপর পর্যন্ত উঠছে না। যদি উপর পর্যন্ত উঠতো তাহলে টি ইকুয়াল টু টি ড্যাশ হয়ে যেত, তাহলে এটা টি ড্যাশ বলার কোনো কারণই থাকতো না, সেই টি সেকেন্ডই সময় লাগতো। কিন্তু যেহেতু বলেছে উঠতে টি সেকেন্ড সময় লাগছে এবং তারপর পড়তে আরও টি ড্যাশ সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে, তাহলে আমরা বলবো বুঝতে পারবো কি না অবশ্যই বস্তুকণাটা পুরো হাইট পর্যন্ত উঠছে না, এই হাইট পর্যন্ত
পর্যন্ত উঠতে তার সময় লাগছে কত না টি সেকেন্ড। বুঝাতে পারলাম? এবার দেখো এই হাইটের পর সেটা আরও কিছুটা উঠে একদম নিচে পড়তে সময় লাগছে কত না টি ড্যাশ সেকেন্ড। ঠিক আছে, তাহলে ধরে নিলাম এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট। তাহলে এ থেকে বি পয়েন্ট পর্যন্ত উঠছে, এটা কিসে উঠছে না আমরা বুঝতে পারছি অবশ্যই গ্র্যাভিটির অপোজিটে উঠছে। তাহলে আমার সূত্র কি ধরে নিলাম এটা হচ্ছে এইচ, লিখে দেওয়া আছে কি না এইচ তো বলাই আছে। তাহলে আমরা এইচ ইকুয়াল টু আমরা সূত্র কি জানি ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। আচ্ছা এখানে তো অবশ্যই একটা বেগ দিতে হবে, না হলে তো তোমার এটা উঠবে না। তাহলে আমার এইচ ইকুয়াল টু কত হলো না ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার হলো। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে টোটাল টাইমটা যদি বের করতে চাই তাহলে টোটাল টাইম ইকুয়াল টু কত হলো, টোটাল টাইম ইকুয়াল টু টি প্লাস টি ড্যাশ, টি প্লাস টি ড্যাশ এর মধ্যেই কি করছে না কমপ্লিট পথটা সে অতিক্রম করে নিচ্ছে। তাহলে আমার এ থেকে এই সি পয়েন্টে অর্থাৎ পুরো এ থেকে সি পয়েন্টে যেতে তার সময় লাগছে কত না অ্যাকোয়ার্ড টাইম ইকুয়াল টু টি প্লাস টি ড্যাশ বাই টু। আমি বললাম না যে টোটাল টাইম যদি টি প্লাস টি ড্যাশ হয় তার মানে এখান থেকে উপরে উঠতে যে সময় লাগবে এখান থেকে নিচে নামতে সেম সময় লাগবে। তাহলে এ থেকে সি পয়েন্টে পৌঁছাতে সময় লাগছে কত না টি ওয়ান ইকুয়াল টু টি প্লাস টি ড্যাশ বাই টু। এবার দেখো আমরা যদি এ থেকে সি পয়েন্টের কথা ভাবি সেখানে আমরা বলে দিলাম কি না ভি সমান ইউ প্লাস জিটি, সরি ইউ মাইনাস জিটি, ভি সমান ইউ মাইনাস জিটি। আচ্ছা ভি মানে টার্মিনাল ভেলোসিটি, একদম সর্বোচ্চ পজিশনে পৌঁছে তার গতিবেগটা জিরো হয়ে যাবে, তার মানে ভি ইকুয়াল টু জিরো। ইউ ইকুয়াল টু কত না ইউ ইকুয়াল টু জানি না আমি, মাইনাস জি হচ্ছে এখানে, আর টি, টি মানে কি টি মানে হচ্ছে টি প্লাস টি ড্যাশ বাই টু। তাহলে টি প্লাস টি ড্যাশ বাই টু এটাই হচ্ছে আমার টাইম। তাহলে আমরা এখান থেকে ইউ এর মানটা ইজিলি বের করে নিতে পারি। ইউ ইকুয়াল টু কত আসলো জি ইন্টু টি প্লাস টি ড্যাশ বাই টু। ঠিক আছে, তাহলে এবার দেখো এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। ইউ মানে কত আসছে, ইউ মানে আসছে জি ইন্টু টি প্লাস টি ড্যাশ বাই টু ইন্টু টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত আসছে জি টি স্কোয়ার বাই টু প্লাস জি টি টি ড্যাশ বাই টু মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। দেখো তো এই যে হাফ জি টি স্কোয়ার কেটে যাচ্ছে, তার মানে ভ্যালুটা কত আসছে জি টি টি ড্যাশ বাই টু। তাহলে জি টি টি ড্যাশ বাই টু অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি 22-এর পর 23-এর দাগের অঙ্ক যেটা আছে। দেখো এ স্টোন ইজ ড্রপড ফ্রম এ সার্টেন হাইট অ্যান্ড ইজ অবজার্ভ টু ফল লাস্ট 8 সেন্টিমিটার ইন টি সেকেন্ড, দেন দ্য টোটাল টাইম টি টু ফল ইকুয়াল টু কত। আচ্ছা দেখো এটা কি বলা আছে, একটা স্টোন এ পয়েন্ট থেকে সেটা কোথায় নামছে না একদম ভূমিতে নামছে, মাটিতে নামছে। বলছে এ স্টোন ইজ ড্রপড ফ্রম এ হাইট অ্যান্ড ইজ অবজার্ভ টু ফল লাস্ট 8 সেন্টিমিটার ইন টি সেকেন্ড। দেখো ধরে নিলাম এখানটা হচ্ছে এ পজিশন, এটা বি পজিশন, আর এটা হচ্ছে সি পজিশন হচ্ছে ফল নিচেরটা, অর্থাৎ লাস্ট 8 সেন্টিমিটারটা আসতে তার সময় লাগছে কত না টি সেকেন্ড সময় লাগছে। তাহলে বলছে দেন দ্য টোটাল টাইম, তাহলে এ থেকে সি পর্যন্ত আসতে সময় লাগছে, টোটাল টাইম ধরে নিলাম আমি কত না লিখে দিলাম টোটাল টাইম ইকুয়াল টু ক্যাপিটাল টি। তাহলে এ থেকে বিতে আসতে কত সময় লাগছে না ক্যাপিটাল টি মাইনাস স্মল টি, এইটুকু সময় লাগছে। আচ্ছা তাহলে আমরা এ থেকে যখন বিতে যাচ্ছি এ টু বি, তাহলে আমরা এখান থেকে আমরা জানি এটা অবশ্যই কিসে যাচ্ছে না ত্বরণে যাচ্ছে, কারণ অভিকর্ষীয় ত্বরণের আন্ডারে যাচ্ছে। আমরা সূত্র জানি কি ভি সমান ইউ প্লাস জিটি, ভি সমান ইউ প্লাস জিটি। আচ্ছা ভি মানে কত, ভি মানে হচ্ছে দেখো তার প্রান্তীয় বেগ এখানে কত হবে আমি জানি না। তাহলে ভি ইকুয়াল টু ইউ, প্রথমে সেটা কিসে ছিল না রেস্টে ছিল, সেই রেস্ট থেকে তো সে পড়া শুরু করেছে, তার মানে ইউ ইকুয়াল টু জিরো, এখানে ইউ ইকুয়াল টু জিরো প্লাস জি ইন্টু টি, জি তো জি থাকলো, টাইমটা কত টাইম টি ইকুয়াল টু ক্যাপিটাল টি মাইনাস স্মল টি, তার মানে আমার ভি ইকুয়াল টু কত হলো জি ইন্টু ক্যাপিটাল টি মাইনাস স্মল টি। আচ্ছা তাহলে যখন এবার পার্টিকেলটা বি থেকে সিতে পড়বে তাহলে এর ইনিশিয়াল গতিবেগ কত না এই যে এ থেকে বিতে আসছে, বিতে গতিবেগ কত বেরোলো না বিতে গতিবেগ বেরোলো জি ইন্টু টি মাইনাস টি ড্যাশ। আচ্ছা তাহলে এবার যদি আমি বি থেকে সিতে এই হাইটটা বের করতে চাই, যেহেতু হাইট লেখা আছে আমার সূত্র কি এইচ সমান ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। আচ্ছা ইউ মানে কত, ইউ মানে এই যে বি প্রান্তে বেগটাই এটা লেখা আছে, তার মানে জি ইন্টু ক্যাপিটাল টি মাইনাস স্মল টি ইন্টু টি প্লাস হাফ অফ জি ইন্টু টি, এখানে টাইমটা কত টাইমটা স্মল টি লেখা আছে, তার মানে হাফ জি টি স্কোয়ার। তাহলে এটা কত বেরোচ্ছে দেখো তো, যদি 2 দিয়ে গুণ করে দিই 2h ইকুয়াল টু 2g ক্যাপিটাল টি স্মল টি মাইনাস 2g টি স্কোয়ার প্লাস জি টি স্কোয়ার। তাহলে যেটা বেরোচ্ছে তাহলে 2h ইকুয়াল টু কত আসছে বলো তো, এটা
2g ক্যাপিটাল টি স্মল টি মাইনাস জি টি স্কোয়ার। তাহলে আমাকে কার মান বের করতে বলেছে? এখানে ক্যাপিটাল টি এর মান বের করতে বলেছে। তাহলে এই মাইনাসটাকে প্লাসের দিকে নিয়ে চলে যাব। আর দেখো তাহলে কত আসছে না 2g ক্যাপিটাল টি স্মল টি ইকুয়াল টু কত আসছে না জি টি স্কোয়ার প্লাস 2h, জি টি স্কোয়ার প্লাস 2h। তাহলে এখানে টি ইকুয়াল টু আমরা কি বলতে পারবো না জি টি স্কোয়ার ডিভাইডেড বাই 2gt প্লাস 2h ডিভাইডেড বাই 2gt। ঠিক আছে। আচ্ছা দেখো তো এখানে টি একটা টি কেটে যাচ্ছে, মানে টি থাকছে, তার মানে এখানে জি জি কেটে যাচ্ছে। তাহলে কত আসছে না এটা টি বাই 2 আসছে, প্লাস এটা দেখো 2 কেটে যাচ্ছে, মানে কত আসছে এইচ বাই জিটি। তাহলে কত না টি ইকুয়াল টু জি এইচ বাই জিটি প্লাস টি বাই 2, টি ইকুয়াল টু এইচ বাই জিটি প্লাস টি বাই 2। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কটা কি লেখা আছে? এ ম্যান ওয়াকিং অ্যাট এ রেট অফ 6 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস ইস্ট। একটা মানুষ কি করছে না ইস্ট বরাবর 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। হাঁটুক, ভালো কথা। এর গতিবেগ কত লেখা আছে? 6 কিলোমিটার পার আওয়ার। রেন ড্রপস অ্যাপিয়ার ফলস ফ্রম ভার্টিক্যালি অন ডাউনওয়ার্ডস। বলছে রেন ড্রপস, বলছে টুয়ার্ডস ইজ রেন ড্রপস টু ফল ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। ঠিক আছে। সে কি বলছে না তার মনে হচ্ছে কি রেন অ্যাপিয়ার্স মানে কি সে ভাবছে, সে দেখতে পাচ্ছে বৃষ্টিটা সোজা পড়ছে। আচ্ছা যদি বৃষ্টিটা অরিজিনালি সোজা পড়তো, সে সামনের দিকে আগাতো, তাহলে বৃষ্টিটা তার কি আসতো না এই যে একটা অ্যাঙ্গেল করে তাকে ঝাপটা মারতো। কিন্তু যেহেতু সে সামনের দিকে আগিয়ে যাওয়ার পরেও তার মনে হচ্ছে বৃষ্টিটা তার সোজাই পড়ছে, তার মানে একটা জিনিস ঠিক যে বৃষ্টিটা তার থেকে কিন্তু কি না এই ডিরেকশনে বৃষ্টিটা পড়ছে। যখন সে সামনের দিকে আগিয়ে যাচ্ছে তখন অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, তার মানে সামনের দিকে চলে আসছে। আমরা জানি তো সাপোজ বৃষ্টি সোজা পড়ছে, আমি সামনের দিকে যদি যাই তাহলে আমার কি মনে হবে না বৃষ্টিটা সামনের দিকে আগিয়ে আসছে, মানে অরিজিনালটা অবশ্যই অরিজিনাল বৃষ্টি যেদিকে পড়ছে আমরা যদি সামনের দিকে আগিয়ে যাই তাহলে সেটা যেটা মনে হবে সেটা হচ্ছে কি না তার অ্যাঙ্গেলটা আগের অরিজিনাল অ্যাঙ্গেলের থেকে কিছুটা কমে যাবে। তো সুতরাং যেহেতু এখানে আমার মনে হচ্ছে 90 ডিগ্রিতে, তার মানে অবশ্যই বৃষ্টিটা পড়ছে কি না 90 থেকে বেশি ডিগ্রি অ্যাঙ্গেলে পিছন দিকে। ঠিক আছে। এবার দেখো কি লেখা আছে? ইস্ট রেন অ্যাপিয়ার্স টু ফল ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, অ্যাকচুয়াল ডিরেকশন অফ দ্য রেন ইটস অ্যাকচুয়াল ভেলোসিটি ইজ 12 কিলোমিটার পার আওয়ার। দেখো তো অ্যাকচুয়াল ভেলোসিটি তার দেওয়া আছে, মানে এই যে এটা দেওয়া আছে কত না 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে কি অ্যাকচুয়াল ডিরেকশনটা আমাকে বের করতে বলেছে, অবশ্যই আমাকে সুতরাং অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। তো ধরে নিচ্ছি এ অ্যাঙ্গেলটা কত না এ অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তার মানে এ অ্যাঙ্গেলটা কত এ অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা, আমাকে এই থিটার অ্যাঙ্গেলটাই বের করতে বলেছে। আচ্ছা দেখো তো যদি এটা 90 মাইনাস থিটা হয় তাহলে আমরা এখান থেকে একদম বলতে পারবো কি না এই যে এইটা 90 মাইনাস থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটাও হচ্ছে কত না 90 মাইনাস থিটা। তাহলে এই যে এর যে উপাংশটা আছে 12 কিলোমিটার পার আওয়ার, এর উপাংশটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে কি না কস অফ 90 মাইনাস থিটা, এটা হচ্ছে সাইন অফ 90 মাইনাস থিটা। দেখো এটা যদি আর হয় আর কস থিটা, এটা আর সাইন থিটা। তাহলে আমি লিখতে পারি এই যে এই উপাংশটা আমার দেওয়া আছে, এই উপাংশের মানটা দেওয়া নেই। তাহলে এটা যেহেতু 12 কিলোমিটার পার আওয়ার, এই বরাবর যে উপাংশটা হবে সেটা হচ্ছে 12 ইন্টু কস 90 মাইনাস থিটা, এই বরাবর যেটা হবে সেটা হচ্ছে কত 12 ইন্টু সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, ইকুয়াল টু কত না 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা তাহলে আমি বলতে পারি সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত না হাফ, হাফ মানে আবার কত হাফ মানে সাইন 30, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু কত ডিগ্রি না থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 25 দাগের কি অঙ্কটা লেখা আছে দেখো, বলছে এ পার্টিকেল ডেসক্রাইবস এ প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4ax আন্ডার এ ফোর্স হুইচ ইজ ডিরেক্টলি পারপেন্ডিকুলার টুয়ার্ডস দ্য অ্যাক্সিস। যেটা কি আছে না অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার আছে। আমরা জানি y স্কয়ার ইকুয়াল টু 4ax মানে এই এরকম একটা কার্ভ হয়, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস। এবার কি বলা আছে না এ পার্টিকেল ডেসক্রাইবস প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4ax আন্ডার এ ফোর্স হুইচ ইজ ডিরেক্টেড পারপেন্ডিকুলার টুয়ার্ডস দ্য এক্স অ্যাক্সিস, যার ফোর্সটা কি করছে না পারপেন্ডিকুলার বরাবর এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার বরাবর, মানে এদিকে এফটা কাজ করছে। তাহলে আমরা বলতে পারবো এফ এর লম্ব উপাংশ হচ্ছে এফ, আর এই যে এই বরাবর এফ এর কোনো উপাংশ নেই। যদি আমার অ্যাঙ্গেলে থাকতো তাহলে বলতাম এটা এফ কস থিটা এফ সাইন থিটা, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইদিকে লিখি একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা ওয়াই অ্যাক্সিস বরাবর এফ হচ্ছে এফ, আর এক্স অ্যাক্সিস বরাবর এর কোনো উপাংশ নেই, দ্যাট মিনস এটা হচ্ছে কত না এখানে এফ ইকুয়াল টু 0। ঠিক আছে। এবার দেখো কি বলা আছে, বলছে যে আন্ডার ফোর্স হুইচ ইজ ডিরেক্টলি পারপেন্ডিকুলার টুয়ার্ডস দ্য অ্যাক্সিস দেন দ্য ল অফ ফোর্স ইজ ইকুয়াল টু কত, দেন ল অফ ফোর্স ইকুয়াল টু কত বের করতে বলেছে। আচ্ছা এফ এর মান কত এক্স অ্যাক্সিস বরাবর, এফ মানে আমরা জানি কি এফ মানে
এম ইন্টু এ ইকুয়াল টু জিরো। আচ্ছা এম ইন্টু এ মানে কত, এ মানে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু জিরো। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি কি, এটা এমটা নিচে চলে আসলে জিরো বাই এম মানে জিরোই হচ্ছে, ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু আমরা লিখতে পারি জিরো। দ্যাট মিনস এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা কি পাবো না ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু সি পাচ্ছি। আর এদিকে দেখো, এদিকে আমরা এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তাহলে আচ্ছা এখানে আমরা লেখা আছে কত না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা আমার লেখা আছে। তাহলে আমরা লিখতে পারি 2y ইন্টু ডিওয়াই ডিটি ইকুয়াল টু 4a ইন্টু ডিএক্স বাই ডিটি, কারণ টি এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করছি। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ডিএক্স বাই ডিটি তার মানটা কত বেরিয়েছে না সি বেরিয়েছে, তার মানে ভ্যালুটা কত বেরোলো না 4ac। তার মানে আমি যদি ঘুরিয়ে দিই তাহলে কি করবো না, সরি যদি এটা যদি এখানে নামিয়ে দিই তাহলে ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু কত আসছে না 4ac ডিভাইডেড বাই 2y, দ্যাট মিনস 2 দুগুণে 4 ইকুয়াল টু যেটা বেরোচ্ছে 2ac বাই ওয়াই। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আমাকে কি বের করতে হবে না দেন দ্য ল অফ ফোর্স, অর্থাৎ ফোর্সের ক্ষেত্রে আমাকে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার বের করতে হবে, কারণ না হলে তো আমি এফের মানটা পাবো না, এটা ওয়াই বরাবরই কাজ করেছে। তাই যেহেতু ওয়াই বরাবর কাজ করেছে তো সুতরাং ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি কত না মাইনাস 2ac ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিটি। আচ্ছা দেখো তো ডিওয়াই বাই ডিটি আছে, তাহলে আমরা জানি তো যে 2ac বাই ওয়াই স্কোয়ার, আচ্ছা ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু আবার দেখো ডিওয়াই বাই ডিটি। আচ্ছা এখান থেকে আমরা যদি ডিওয়াই বাই ডিটির মানটা বসিয়ে দিই কত লেখা আছে, ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু 2ac বাই ওয়াই, ঠিক আছে। তার মানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কত পাচ্ছি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এটা 2ac বাই ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, কারণ 2ac বাই ওয়াই যখন আমি ডিওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি তখন কত আসছে না মাইনাস 2ac বাই ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাস 2ac বাই ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিটি ইকুয়াল টু কত না 2ac বাই ওয়াই। তার মানে আমার ভ্যালুটা কত বেরোচ্ছে, এদিকে লিখি ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই ওয়াই কিউব। আচ্ছা 4a স্কোয়ার সি স্কোয়ার এই পুরো টার্মটাই হচ্ছে কনস্ট্যান্ট, আর ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার আমরা জানি, বা সরি এটা এখান থেকে বলেছিলাম এফ ইকুয়াল টু এম। তার মানে আমরা এখান থেকে ডাইরেক্টলি বলতে পারবো যদি আমি এম দিয়ে গুণ করি এম ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, এমটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার এম ইন্টু 1 বাই ওয়াই কিউব। তাহলে এম ইন্টু এ মানেই কত এফ, তাহলে এফ ভ্যারিজ অ্যাজ 1 বাই ওয়াই কিউব। জাস্ট একটু ক্যালকুলেশনটা একটু টাফ হয়ে গেল, কিছু করার নাই, এফ ভ্যারিজ অ্যাজ 1 বাই ওয়াই কিউব, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, বিশেষ কিছু নেই। আমি এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর বের করলাম। এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু তার কোনো উপাংশ নেই সুতরাং ডিএক্স ডিটি ইকুয়াল টু সি বের করে নিলাম। এখানে আমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x দেওয়া আছে, সেখান থেকে আমি ডিওয়াই ডিটি থেকে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ারের মানটা বের করে আমরা মানটা বের করে নিলাম। দেখো আজকে এই 25 মিনিট অঙ্ক করালাম, পরের দিন পরের ক্লাসে আমি আরও বেশ কয়েকটা অঙ্ক করে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।